Welcome to Nepal. হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি এবং ব্লগটা একটু ইন্টারেস্টিং আমার কাছে স্পেশালি, কারণ এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কোনো ইন্টারন্যাশনাল ট্যুর দেয়া। আর হ্যাঁ, আমরা এবারে যাচ্ছি নেপালে। তো এই ভিডিওটাতে আমি ট্রাই করব কিভাবে ঢাকা থেকে নেপালে যাওয়া যায় সেই ব্যাপারে এন্টার প্রসিডিউরটা আপনাদের সাথে শেয়ার করতে এবং আমাদের জার্নিটা শেয়ার করতে। চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 4:30টায়। আমরা 2টার মধ্যেই চলে এসেছি। যদিও আরও আগে আসলে আরও বেশি ভালো হতো, কারণ ইমিগ্রেশনে অনেক বেশি সময় লাগে। বিশেষ করে যারা ফার্স্ট টাইম কোথাও যাচ্ছে, যাদের পাসপোর্টে কোনোই সিল নেই, তাদেরকে একটু বেশি সময় নেয় ইমিগ্রেশনে। আর আমাদের যেটা হয়েছিল, আমরা ফ্যামিলি যে কজন ছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার বেবি এবং আমার দেবর, তো আমাদেরকে খুব একটা হ্যাসেল নিতে হয়নি। যেহেতু আমরা ফ্যামিলি, আমাদেরকে একটু অন্যভাবেই ট্রিট করেছে এবং কম হ্যাসেল হয়েছিল। বাট আর যারা ছিল আমাদের সাথে ট্যুরমেট, তারা যেহেতু সিঙ্গেল গিয়েছিল ফ্যামিলি ছাড়া, তাদেরকে একটু বেশি টাইম নিয়েছিল। যদিও তাদের এর আগে অন্যান্য দেশে যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল এবং পাসপোর্টে সেটার সিল ছিল অবভিয়াসলি, বাট তারপরেও তাদেরকে অনেকটা জেরা করতে হয়েছে এবং এই ইমিগ্রেশনটাতে অনেক বেশি টাইম নিয়েছে, যার কারণে আমরা যেটা ভেবেছিলাম যে আমরা লাউঞ্জে একটু বসবো এবং ইবিএলের লাউঞ্জে বুফেটা এনজয় করব, বাট আমরা সেটা খুব একটা পারিনি। ইমিগ্রেশন করতে করতে অনেক বেশি টাইম চলে গিয়েছে। আর যাদের, একটা কথা বলে নিই, যাদের ইবিএলের ক্রেডিট কার্ড আছে তারা ইবিএলের লাউঞ্জে ফ্রিতেই বুফে অ্যাক্সেস করতে পারবে। আমাদের সুযোগ থাকা সত্ত্বেও সময় সংক্ষিপ্ততার জন্য খুব বেশি আমি তো স্পেশালি কিছুই খেতে পারিনি, নট এ সিঙ্গেল বাইট। ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল, তাই চলে এসেছি মন খারাপ নিয়ে, কারণ আমার অনেক বেশি ইচ্ছা ছিল এখানে সবগুলো খাবার টেস্ট করার, যেটা পারিনি। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব। তো আমরা চলে এসেছি। আর আমি স্পেশালি যখন টিকিট কাটছিল তখন বলেছিলাম বারবার করে যেন আমাদেরকে উইন্ডো সিট দেওয়া হয়, বাট ওরা বারবার একটু টালবাহানা করছিল যে আপনারা তো ফ্যামিলি, বেবিদের জন্য আলাদা সিট আছে, ওখানে দিচ্ছি। বাট আমি বলেছি যে তারপরও ট্রাই করেন যে একটু উইন্ডো সিট দেওয়ার। তো তারপরেও বলে যাচ্ছিল যে না, তাহলে আপনাদের সিটগুলো আলাদা আলাদা হবে। তো আমি বলেছি যে কোনো সমস্যা নেই, আলাদা হোক, তাও আমার উইন্ডো সিট দরকার, কারণ এই যে ভিউটা, এটা নেওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে আমরা চলে এসেছি হিমালয়ের দেশ নেপালে, কাঠমান্ডু সিটিতে। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। कोई बांग्ला नहीं चलेगा। হিন্দি 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 আমরা হিন্দি করছিলাম। নেপালে যেহেতু হিন্দি ভাষাটা খুব ভালো চলে, আই মিন
ওদের যদিও আলাদা ভাষা নেপালি, বাট আপনি যদি হিন্দি জেনে থাকেন তাহলে আপনি খুব সহজেই সবার সাথে কমিউনিকেট করতে পারেন, কারণ সব শ্রেণীর মানুষ ইংরেজি বুঝবে না। আপনি হয়তো হোটেলে ইংরেজি দিয়ে খুব ইজিলি চালিয়ে দিতে পারবেন, বাট রাস্তাঘাটে আপনার প্রবলেম হতে পারে। তো আপনি হিন্দি জানলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে নেপালে কিন্তু ভিসা ফ্রি। আমরা অন অ্যারাইভাল ভিসাতেই চলে এসেছি। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি বাসায় এটা আগেই ভিসার অ্যাপ্লিকেশনটা অনলাইনে করে আসেন, তাহলে আপনার এখানে এয়ারপোর্টে খুব একটা সময় নেবে না। আর যদি সেটা না করে থাকেন তাহলে এখানে আপনার কিছুটা সময় কিল হবে। তো আমাদের বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন অলমোস্ট শেষ। এবারে আমরা ব্যাগগুলো কালেক্ট করে চলে যাচ্ছি সিম নিতে। আর আমাদের ডলার অলরেডি ক্যাশ করা ছিল, তাই এখানে খুব একটা সময় নষ্ট হয়নি। আমরা এখন নেপালি সিম নিচ্ছি, যেহেতু কমিউনিকেট করতে হবে। আর এয়ারপোর্টে যদিও ফ্রি ওয়াইফাই আছে। আর বাকি টিমমেটরা যারা রয়েছেন তারা সবাই যারা ডলার ক্যাশ করেনি তারা এখান থেকে এটিএম থেকে কালেক্ট করছিল এবং মানি এক্সচেঞ্জ করে নিচ্ছিল নেপালি রুপিস। অবশেষে আমাদের সব প্রসিডিউর কমপ্লিট। Welcome to Nepal. যেহেতু আমাদের ফার্স্ট টাইম বিদেশে কোনো ট্যুর, তাই আমরা অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি খুশি। আর আমাদের ট্যাক্সি অলরেডি চলে এসেছিল। ও বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা কিন্তু হোটেলগুলো আগেই বুকিং দিয়ে রেখেছিলাম এবং ওখান থেকে ওরা গাড়ি ম্যানেজ করেছিল এবং আমরা কন্ট্যাক্ট করে এসেছিলাম যে আমাদের ফুল ডের জন্য গাড়ি লাগবে। আর যেহেতু আমরা এখন যাচ্ছি নাগারকোটে, তো কাঠমান্ডু থেকে নাগারকোটে প্রায় 1-1.5 ঘন্টার পথ। তো নাগারকোট হোটেল থেকেই আমাদেরকে গাড়ি পাঠানো হয়েছে। আর আমরা যেহেতু 11 জন ছিলাম, তাই আমাদেরকে একটা মিনি বাস দেওয়া হয়েছে, যেটাতে আমরা খুব কমফোর্টেবলি বসতে পেরেছি। এবং আমাদের যেহেতু অনেক বেশি লাগেজ, তো আই থিঙ্ক জিপের থেকে এটা ভালো অপশন ছিল। সবাই এবার কাঠমান্ডু থেকে নাগারকোটের উদ্দেশ্যে রওনা দিলাম। কাঠমান্ডু সিটিটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, একদম শান্ত, ঢাকার মতো এত বেশি যানজট নেই। তখন কিন্তু সন্ধ্যা প্রায় 7টা 7:30, বাট দেখে মনে হচ্ছিল যে রাত 12টা। রাস্তাঘাট এত শুনশান ছিল। আর এই যে কাঠমান্ডু থেকে নাগারকোটে যাওয়ার পথে যদি অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, বাট এই যে দূরে ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে, এতে বোঝাই যাচ্ছে যে আসলে ভেতরে পাহাড়ের উপরে এবং নিচে, আমরা পাহাড়ের উপরে ছিলাম আর নিচেও তো পাহাড়, তো সেখানে আসলে ঘরবাড়ি প্রচুর ছিল আর সেই লাইটগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে। তার মানে দিনের বেলা এই ভিউটা কতটা বেশি চমৎকার। তো আগামীকালকে আমি আপনাদেরকে দেখাবো দিনের বেলা নাগারকোটের রাস্তা কেমন। প্রায় 1-1.5 ঘন্টা পরে আমরা চলে এসেছি এবং আমরা উঠেছি হোটেল হিমালয়ান ভিলাতে। এটা একটা 3 স্টার হোটেল নাগারকোটের। এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে শুনেছি যে এভারেস্টের ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায় এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত নাগারকোটেই নাকি সবচেয়ে ভালো দেখা যায় হিমালয়ের সাথে। তো শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য আমরা এই হোটেলটাতে আজকে স্টে করব। ওনারা চেক ইন করছিলেন এবং এই সুযোগে আমি একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম।
তো হোটেল রুমে আমাদের লাগেজগুলো রেখে আমরা চলে এসেছি ডিনার করতে, যেহেতু লং জার্নি ছিল এবং আমরা অনেক বেশি ক্ষুধার্ত। আমাদের মেনুতে ছিল সাদা ভাত, চিকেন, মাছ এবং এটা একটা ডাল ছিল, সবজি। তো খাবার মোটামুটি ভালোই ছিল, আর যেহেতু আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই সব চেটেপুটে খেয়ে নিয়েছি। উনি হচ্ছেন মিস্টার হীরা। উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন একদম জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত। ইভেন আমরা নেপালে যাওয়ার আগে থেকে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করা হয়েছিল এবং উনি আমাদেরকে যথেষ্ট সাজেশন দিয়ে হেল্প করছিল। উনি এই হোটেলেরই মার্কেটিং সেকশনে আছেন। তো উনি আমাদেরকে গাড়ি সাজেস্ট করছিল যে আমরা জিপ না নিয়ে মিনি বাসটা নিলে ভালো হবে। সেক্ষেত্রে উনি আমাদেরকে প্রাইসটাও কনজিউম করে দিয়েছিল এবং আমাদেরকে হিমালয়ের গল্প শোনাচ্ছিল যে ওখানে একটা পাহাড় আছে যেটার নাম হচ্ছে গৌরীশঙ্কর মেবি। তো ওই পাহাড়টাকে এখানকার স্থানীয় লোকজন দেবতা মানে এবং দেবতার বিভিন্ন সাইন থাকে। যদি বাম সাইড দিয়ে সুইটিং হয় সেই দিক থেকে তারা এটাকে একটা ব্যাড সাইন হিসেবে নেয় এবং ডান সাইড দিয়ে সুইটিং হলে একটা গুড সাইন হিসেবে নেয়। এবং যখন বাম সাইড থেকে সুইটিং হয় তখন তারা আবার সেটাকে প্রায়শ্চিত্ত করে। তো সেই অনেক কিছুই বলেছিল এবং ওই পাহাড়টা নাকি কেউ ক্লাইম্ব করে না, কারণ যেহেতু ওটা একটা দেবতা, হলি প্লেস হিসেবে তারা ভাবে। এই গল্পগুলো করছিল আর ওনার সাথে কথা বলে খুব ভালো লাগছিল এবং উনি আমাদেরকে একদম শেষ পর্যন্ত হেল্প করেছিল। আমরা যদিও পরের দিন চেক আউট করেছি ওই হোটেলের থেকে, বাট উনি আমাদেরকে টিল কাঠমান্ডু পর্যন্ত বিভিন্ন সাজেশন দিয়ে হোটেল রেকমেন্ড করে এবং কাঠমান্ডুতে উনি নিজে এসে আমাদের সাথে আবার দেখা করে গেছেন। তো Mr. Hira, if you are watching my video, then I want to thank you again. Thanks a lot for your cordial hospitality. You are such a nice person. Thank you so much. তো ওনার সাথে গল্প করতে করতেই ডিনার টাইম শেষ হয়ে যায় এবং শেষে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমি আর আমার ছেলে ঘুমিয়ে পড়ি মেইনলি, আর বাকি সবাই অনেকটা আড্ডা দিচ্ছিল অনেক রাত পর্যন্ত। আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম তাই আমরা ঘুমিয়ে পড়েছি। তো পরদিন সকালে আসল চমক, তার মানে আগামীকাল সকালে আমি দেখাবো যে আমরা আমাদের ব্যালকনি থেকে এভারেস্টের কীরকম ভিউ পাই। তো ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ সেই ভিডিওতে আছে অনেক বেশি চমক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো, আবার 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 হ্যালো, মাথায় না কানে। তোমার মাথা কোথায় মাহির? মাহির তোমার মাথা কোথায়?